জামাত শিবির হিজবুত তাহরির বাংলাদেশের না। আমি যদি কোনোদিন আমাকে যদি জিজ্ঞেস করা, আমি যদি কোনোদিন রাষ্ট্রপ্রধান হইতাম, আমি সবাই আগে এদের নাগরিকত্ব বাতিল করে লাফ মেরে বাংলাদেশ থেকে এদেরকে বাইর করে দেবো, যেটা বঙ্গবন্ধু করছিল গোলাম আজমদেরকে। এই পাহাড় অঞ্চলে দিনের পর দিন আমরা দেখেছি জামাত শিবিরের সেখানে মানে উই পোকা যেরকম বাসা বাঁধে, পুরো পাহাড়ে জামাত শিবির বাসা বেঁধেছে। তারা এসো গাছ লাগাই, এসো সাঁতার কাটি, বিভিন্ন অঙ্গ, তারপরে পাহাড়ি ছাত্র পরিষদ, এগুলোর নাম দিয়ে তারা দিনের পর দিন জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেছে। হ্যাঁ, যদি ওদেরকে সেটেলার, ওর জামাত শিবির হচ্ছে বাংলাদেশের সেটেলার, তারা উদ্বাস্তু। এই জামাত শিবির হিজবুত তাহরির বাংলাদেশের না। আমি যদি কোনোদিন আমাকে যদি জিজ্ঞেস করা, আমি যদি কোনোদিন রাষ্ট্রপ্রধান হইতাম, আমি সবাই আগে এদের নাগরিকত্ব বাতিল করে লাফ মেরে বাংলাদেশ থেকে এদেরকে বাইর করে দেবো, যেটা বঙ্গবন্ধু করছিল গোলাম আজমদেরকে। কারণ এই দেশে পাহাড়ি বাংলাদেশি, এই দেশের হিন্দু বাংলাদেশি, মুসলিম বাংলাদেশি, কিন্তু জামাত শিবির বাংলাদেশি না। কারণ ওরা রাজাকারের বাচ্চা, ওরা ছিল পাকিস্তানের সাথে। একই সাথে আমি সরি টু সে যে রাজা ত্রিদীপ রায়, সেও হচ্ছে রাজাকার, তার গোষ্ঠীকে আমি বাংলাদেশে রাখতে চাই না। কিন্তু আনফর্চুনেটলি ত্রিদীপ রায়ের ফ্যামিলি নিয়ে কিছু বললে বলে যে না, ওনারা এই না সেই না, ওনারা থাকতে পারবে না কেন? এই ত্রিদীপ রায়ের নেতৃত্বে বাংলাদেশে এই রাজাকাররা সেখানে বাসা বাঁধছিল ওই জায়গাটাতে। কেন? পাহাড়ের জনগোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করে নেই? অসংখ্য মুক্তিযোদ্ধা আছে পাহাড়ে, বা চাকমা, মারমা, মগ, মুরং, সাঁওতাল। সুতরাং আমার কথা হচ্ছে কনসেপ্ট অফ বাংলাদেশ এটা ঢুকা দিতে হবে। যে যার রেস, যে যার জাত, ওরা সবকিছু নিয়ে থাকবে, এটাই হচ্ছে আমার কথা।